কথা শুনে রামভক্ত হনুমান শ্রীরামকে খুঁজতে খুঁজতে অবশেষে ওনার দর্শন পেলেন। এই সেই মায়াবী বালক। কে তুমি? দিদি, বাচ্চারা কি করছে? চিন্তা করো না যশোদা, বাচ্চারা খুব সুন্দর আয়োজন করেছে। এটা নিশ্চয়ই কোনো নতুন দৃশ্য। দেখো তুমি। এই দৃশ্য দেখে দর্শকরা কিছু জিজ্ঞেস করার আগে আমাকেই দর্শকদের প্রভাবিত করতে হবে। আর তারপর এক ভয়ানক অসুর সেখানে আক্রমণ করলো। দাদা মদমঙ্গলকে বলুন ও যেন ভয় না পেয়ে প্রহার করে। মারো হনুমান, মারো! তুমি তোমার গদার প্রহার করো। তুমি যখন শ্রী হনুমানের ভক্ত, তখন শ্রী হনুমানও কি চাইবেন না যে ওনার সব ভক্ত ওনার মতোই হোক? মদমঙ্গল, একটা কথা মন দিয়ে শোনো, নিজেকে কখনো অন্যের থেকে দুর্বল মনে করো না। জয় শ্রী হনুমান। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर, राम दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, सुमति निवास सुमति के संगी, संजन वरण विराज सुबेसा। जय श्री राम। सब सुख है तुम्हारी सरना, तुम रक्षक काहू को डरना, आपन तेज संहारो अपने तीनों लोक हांकते गावे। ধন্যবাদ শ্রী হনুমান। ঠিক এইভাবেই শ্রী হনুমান ওই অসুরকে প্রহার করে তাড়িয়ে দিয়েছিলেন। শ্রী হনুমানের জয়। অসুর কোথায় চলে গেল গোপাল? সেখান থেকেও এসেছিল, ওকে সেখানেই পাঠিয়ে দিয়েছি দাদা। অশোক বাটিকাতে সীতা মা নিজের চোখে জল নিয়ে এক মনে শ্রীরামকে স্মরণ করছিলেন। আর ঠিক তখনই শ্রী হনুমান সীতা মায়ের সঙ্গে দেখা করতে আসেন। তারপর শ্রীরামের পাঠানো আংটি দেখে সীতা মা আরো কাতর হয়ে পড়েন। জয় শ্রীরাম। প্রভু, শ্রীরাম কোথায় প্রভু? আমার কন্যা বৃন্দা এত সুন্দর অভিনয় করতে পারে? তারপর লঙ্কা যাওয়ার আগে প্রভু শ্রীরাম কন্যাকুমারীতে বসেই মহাদেবের আরাধনা করলেন আর রামেশ্বরে শিবলিঙ্গ স্থাপন করলেন। ওম নমঃ শিবায়। তারপর প্রভু শ্রীরাম রাবণের সাথে যুদ্ধ করার ঘোষণা করলেন। বলো সীতাপতি রামচন্দ্রের জয়। মহারাজ কংসকে কর স্বরূপ যতগুলো স্বর্ণমুদ্রা দেওয়ার কথা
তার থেকেও অনেক বেশি স্বর্ণ মুদ্রা আমরা অর্জন করেছি। এবার কংসের পক্ষ থেকে আমাদের বৃন্দাবনে না কোনো বাধা আসবে আর না কোনো বিপদ। খুব ভালো গোপাল, তোমার পরিকল্পনা সফল হচ্ছে। কি হয়েছে গোপাল? বৃন্দাবনের ওপর আক্রমণ হতে চলেছে দাদা। এসব কি হচ্ছে গোপাল? যশোদা, ভূমিকম্প হচ্ছে। কি? হ্যাঁ, শীঘ্রই বাইরে চলো। তুমি গোপালকে ধরো। বলো না, এসো। যশোদা, রোহিণী বৌদি, বাচ্চারা তাড়াতাড়ি বাইরে বেরো। প্রধানমশাই, একদল গাধা আমাদের দিকে তীব্র গতিতে ছুটে আসছে। আমার একটা জায়গা জানা আছে যেখানে আমরা সবাই সুরক্ষিত থাকতে পারি। কোন জায়গাতে? তালবন। আমরা ওই ভয়ানক স্থানে কখনোই যাব না। আমাকে বিশ্বাস করুন প্রধানমশাই, আমাদের কাছে আর কোনো উপায় নেই। গোপাল, ধেনু কি করতে চাইছে? ধেনুক সেটাই করছে যেটা ও প্রথম থেকে করতে চাইছিল। এসব তুমি কি বলছো গোপাল? চলুন দাদা, আমাকে তালবনে নিয়ে চলুন। শুধুমাত্র এই ধেনুকের জন্য আমাদের সবাইকে তালবনে যেতে হচ্ছে। আমি কথা দিচ্ছি, এই গাধাকে মুক্তি তো আমি নিজেই দেব। একবার তোমরা শুধু ওই তালবনে প্রবেশ করো, তারপর তোমরা কেউ আর বৃন্দাবনে ফিরতে পারবে না, আর এই মায়াবী বালকের অবসান ঘটবে। বোন পার্বতীর রাগ সমস্ত সংসারের জন্য ক্ষতিকারক। যদি বোন পার্বতী নিজের ভয়ঙ্কর রূপ ধারণ করে তাহলে আপনি জানেন তো কি হবে। আমরা নবমীতে দেবী মাকে পুজো করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা কথা দিয়েছিলাম যে আমরা এই পুজো অবশ্যই করব, কিন্তু আজ এই কঠিন পরিস্থিতিতেও আমরা যে কথা দিয়েছি সেটা অবশ্যই রাখবো। এই অন্ধকার ভরা রাতের পরে সুন্দর ভোরের আলোকে আহ্বান করার জন্য আমাদের এখনই মায়ের পুজো আরম্ভ করা উচিত। চলুন যাই। সবাই মিলে বলো মা অম্বিকা। তোমরা যতই দেবী মায়ের আরাধনা করো না কেন, আমার হাত থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। নন্দলাল জয়